বসে বসে মায়াবতী কাঁদছে আর ওই চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল। দৈববাণী করলো, মায়াবতী তোমার কোল আলো করে আমি সন্তান দেব, তবে সন্তান গর্ভে পাওয়ার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? সন্তান গর্ভে ধারণ করবার পর যদি তুমি সন্তানকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়া মা, কি আমার অপরাধ? আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। হ্যাঁ মায়া, ওটা তোমার অদৃষ্টে লেখা যাবে না। তবে আমি কথা দিলাম, দুজনের মধ্যে তুমি যাকে চাইবে আমি তোমার কোলে তার কাছে তাকেই দেব। বলেন মায়ের, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। একদিকে সন্তান, একদিকে তার স্বামী। আপনাদের প্রশ্ন করি, বলেন তো মা, ভেবে বলবেন, সন্তান বেশি ভালোবাসেন না স্বামী বেশি ভালোবাসেন? স্বামী। একজন মা বলল স্বামী। আর কেউ? সন্তান পাবার পর দুজনকে। এটা মন রাখা কথা বলছে, মানে কেউ যাতে চটে না যায়। আর কেউ? স্বামী। সবাই স্বামী? ওরে বাবা, নদিয়ার মানুষ এত স্বামী ভক্ত, জানা ছিল না। রাধে রাধে। কিন্তু বাবা, অন্যান্য এলাকায় বেশিরভাগ মারা বলবে, হয়তো অনেকে বলতে পারছে না, কেন জানো? হয়তো তার স্বামী দেখতে পাচ্ছে, দেখি আমার বউটা কি বলে। হয়তো মন হচ্ছে ছেলে বলবো, কিন্তু বলতে পারছে না, কারণ স্বামী দেখছে তার দিকে। কিন্তু আমি চিনি না তো, সে তো ঠিক চেনে, দেখছে আমার বউটা কি বলে দেখি। আর যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, তো রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হবে। আর মৌমিতার কীর্তন শুনতে দেবে না। দেখবেন বেশিরভাগ মা, যদি ভোট করা যায় না, তখন তার উচ্চস্বরে বলতে হবে না, একটা গোপন ঘরে একবার টিপ ছাপ দিলেই হবে। ভোট করলেই বোঝা যাবে। বেশিরভাগ মা বলবে সন্তান ভালোবাসি, স্বামী বাসি। একবারও না বলিনি কিন্তু বাবা, স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে। যে মা 10 মাস গর্ভে বেদনাটা পেয়েছে, সে মা জানে। রাগের মাথায় বলতে হয় আমি ছেলে ভালোবাসি না, কিন্তু হৃদয় বিবেকটাকে প্রশ্ন করবেন, বলবে আমি সন্তান ভালোবাসি। স্বামী যদি 19 হয়, সন্তান হবে 20, একটু বেশি। তো আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামী নয়, আমার সন্তানকে চাই। ভগবান বলেছিল তুমি তো সন্তান পাওনি, তার প্রতি মায়া ভালোবাসা কিছু পড়েনি, তার আগে তুমি বলে দিলে সন্তান চাই। বলে হ্যাঁ, কারণ এ সন্তান আমার জন্য নয়, এ সন্তান তো অবর্তমানে তোমার সেবার জন্য। তাই তোমার সেবার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। বেশ, ভগবান বলল, মায়াবতী কথা দিলাম তোমার এই ভক্তির জোরে যতদিন তুমি তোমার গর্ভটাকে লুকাতে পারবে, ততদিন তোমার স্বামী জীবিত। যেদিন তোমার গর্ভ প্রকাশ পাবে, সেই দিন তোমার স্বামীর মৃত্যু হবে। একটা নারী কতদিন লুকাবে মা গর্ভ? জোর 5 মাস। হঠাৎ একদিন দুপুরবেলা নেমে এলো দুর্ঘটনা। দ্বিজ ঘোষ এসে প্রশ্ন করলো, মায়াবতী এত আনন্দের
সুখের কথা তুমি আমার একবার বলার প্রয়োজন মনে করলে না? তুমি নারী, তুমি মুখ ফুটে বলতে পারো, আমি পুরুষ, আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না। মায়া, মা হওয়ার আনন্দ উপভোগ তুমি যেমন পাচ্ছ, আমি আজকে জেনে বড় আনন্দ হচ্ছে। আমাকে কেউ বাবা বলে ডাকবে, এত কথা বলে যাচ্ছে স্বামী, আর এদিকে মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া তুমি এত কাঁদছো কেন স্বামী? আমি এমনি এমনি কাঁদছি না, আমার কপালে লেখা আছে এই সন্তানটা যে গর্ভে আছে, তুমি যে আজকে জেনে গেলে দৈব দুর্ঘটনায় ওই সন্তানের জন্মের খবরটা যখন তুমি পেয়েছো, তোমার অপঘাতে মৃত্যু হবে হবে হবে। মায়াবতী হঠাৎ নেমে এলো অসহ্য যন্ত্রণা, এত বুকের জ্বালা, এত যন্ত্রণা আর সহ্য করতে পারছে না মায়াবতী। আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না। হঠাৎ অজানা জ্বর এসে প্রবেশ করলো দ্বিজ ঘোষের শরীরে। অসহ্য যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর ধুলার পরে পরে বলে উঠলো, মায়াবতী কথা দাও, আমার মৃত্যুর পর যে ছেলেটা তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর তোমাকে দ্বিচারিণী নাম নিতে হবে, তোমাকে কলঙ্কিনী নাম নিতে হবে, তোমাকে অসতী নাম নিতে হবে। তবে শোনো, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর তাকে করে তুলবে, জন্মাবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্ত। দ্বিজ ঘোষ বলেই প্রাণ ত্যাগ করলো। মায়াবতী একাই হয়ে গেল, তখন 5 মাসের গর্ভবতী মা। গ্রামের লোক খবর পেল দ্বিজ ঘোষ মরেছে, সবাই এলো, এসে সবাই যে কথা মরার আগে স্বামী বলে গেল সেটাই রটে গেল। গ্রামের লোকজন এসে বলে উঠলো, মায়াবতী তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। মায়াবতী স্বামী তো নেই, বোঝাতে পারলো না। দেখবেন মা, যতদিন মাথাতে ছাতা থাকবে ততদিন তোমার চারদিকটা আলো, আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, চারিপাশটা বাবা অন্ধকার নেমে আসবে। চলে গেল দ্বিজ ঘোষ। মায়াবতী বলে উঠলো, দয়াময় বলতে পারো এই সন্তান জন্মালে আমি কি করে মানুষ করব? কে বলেছিল তোমার এমন সংসার দিতে? সব দিয়ে যদি কেটে নেবে, কে বললো আমার স্বামী দিতে, সন্তান দিতে? দয়াময় সুখের লাগে ফিরিয়ে দাও আমার স্বামীকে, ফিরিয়ে দাও। পাহি
তো বলিনি আমার সংসারে সুখ দাও, কোনোদিন বলি কোনোদিন। অনলি পুরিয়া গেল রে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অনলি পুরিয়া কে বলেছিল সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য, আমার সংসারের সুখের জন্য সন্তান চাইনি। কেড়ে যদি নেবে, কে বলেছিল আমার সন্তানটাকে দিতে? আমি আমিও সাগরী স্বামীর বিবাহ কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে খেতে যায় বাবা সে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কাজ করে, কোনো মাইনে নয়। আর কি দেয় জানো? ভগবানের একটু প্রসাদী একটু দেয়। সেই প্রসাদী সেবা করতে 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 আজকে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। আদর করে মামা তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার একদিনের থেকে বাবা ওই মা কাজ তো বন্ধ করে না, খাবে কি, চলবে কি করে?
ছেলেটা রেখে রেখে কাজে যায়, দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। ছেলে বড় হচ্ছে, খিদে পায়। মা কত রাত বলে, খোকা আমার খিদে নেই, তুই খেয়ে নে। কত রাত মা খায় না। দেখবেন বাবা, মা যেটা পারে সেটা বাবা কোনোদিন পারবে না। একটা সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করে। আর জন্ম দিয়ে যার মা চলে যায়, মানুষ হয় কিন্তু মায়ের মতো পারবে না। বাবার ভালোবাসার মধ্যে একটা ঐশ্বর্য ভাব থাকে, আর আমার মায়েদের মধ্যে একটা মাধুর্য ভাব। যার এই জগতে মা থাকে না, জগৎ থেকে যারা যারা মা হারিয়েছ, ওই জায়গাটা কেউ পূরণ করতে পারবে না, কেউ পারবে না। মায়ের কোলে যে শান্তিটা পাবে না কারোর কাছে, তুমি ওই শান্তিটা পাবে। ছোট বিহারি সন্ধ্যায় বেলা বসে আছে, মা খাবার আনবে, খাবে। ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা তোর বাবাকে কেড়ে নিলাম, এইবার দ্বিতীয়বারে পরীক্ষাটা দেখি কি করে ভক্ত সহ্য করতে পারে। দ্বিতীয়বারে পরীক্ষাটা শুরু হলো। যে বাড়ি কাজ করছে বাবা, সে বাড়ির ব্যক্তি যাবে কোথাও বেড়াতে, প্রসাদী দেয়, একটু জল তুলসী দিয়ে মায়াবতীকে বলছে, আজকে তোর খাবারের চিন্তাটা করে নিস, আজকে আমরা খেতে দিতে পারবো না। কিন্তু মায়াবতী তো জানে কারোর বাড়িতে গেলে খেতে পাবে না। শূন্য হাতে সন্ধ্যাবেলায় বাড়ি আসছে। ছোট্ট বিহারীলাল কথা বলে, মা আসতেই কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, ও মা, তুমি আমার জন্য কি এনেছো মা? কি গো মা, এটা বলে না? আমার ছেলে আজকে ইলেভেনে পড়ছে, তবুও বাবা গেলে কোমরটা জড়িয়ে ধরে এখনো বলে, ও মা কি এনেছো? এটা বাচ্চাদের স্বভাব, কারণ মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না, সবসময় ছোটটি থাকে। আর ভিক্ষায় আনলে তবে তো বিহারীর খাওয়া হবে, কিছু তো খাইনি, সকাল থেকে জল খেয়ে আছে। মার কোমরটা ধরে বলছো, মামা বলো না কি এনেছো? মায়াবতী বলছে, বাবা আজ একটা কাজ কর না বাবা, একটু জল খেয়ে রাতটা কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, আমি কত জল খাবো বলো? ও মামা, বড্ড খিদে পেয়েছে, আমার উদর জ্বলছে, দাও না মা কিছু খেতে। খোকা, মা মনে মনে চিন্তা করলো, আমি আছি বলে আমার ছেলেটা এত কষ্ট পায়, আর আমি যদি ওর কাছ থেকে চলে যাই আর আমার ছেলেটা কষ্ট পাবে না। দেখবেন যার বাবা মা দুজনেই থাকে না, গ্রামের লোক তাকে অনাথ বলে অনেক বাড়িতে খেতে দেয়। মা মনে মনে ভাবলো, আমি আছি বলে ওর খাবার অসুবিধা, সকাল হোক যমুনার ঘাটে আমি প্রাণ ত্যাগ করব। ছেলেটাকে কোন রকমে আদর স্নেহ ভালোবাসা দিয়ে কোলের কাছে রেখে ছেলেটার মাথায় হাত বোলাচ্ছে, খোকা এই খোকা শোন না, কাল সকাল হলে না তুই অনেক খাবার পাবি, এত খাবার পাবি দেখবি তুই খেয়ে শেষ করতে পারবি। মা তুমি সত্যি বলছো? ঠিক আছে, তাহলে আজকে রাতটা আমি একটু কষ্ট করে ঘুমিয়ে নিই, কাল সকালবেলা আমি অনেক খাবার খাবো। ছেলে কি আর জানে যে আমার মা চির জনমের মতো চলে যাবে? ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে।
মাথাতে হাত বুলাতে বুলাতে দেখবেন মা, এটা বাস্তব। মা কোলের সন্তানের কোলের কাছে থাকলে সন্তানের যেভাবে ঘুম হয়, মা না থাকলে সন্তানের সে ঘুমটা হয়। মাথাতে হাত বুলিয়ে দিয়ে বলছে, খোকা ঘুমা। হাত বুলাতে বুলাতে ছেলে আমার ঘুম ঘুম পড়েছে। মা তো ঘুমায়নি, চিন্তা করছে কখন আমি যাব। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার ছেলেটাকে তোমার চরণে রেখে তুমি ওকে দেখো। আমি অসুস্থ বিহার পিছন থেকে ছেলে মা আঁচলটা টেনে ধরেছে। মা কোথায় চলে যাচ্ছ? ও মা, তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? ও মা, কথা দিলাম আমি কোনোদিন আর তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে, আমি কোনোদিন তোমাকে বলবো না আমায় খেতে দাও। কিন্তু মা, তুমি চলে গেলে কি আমায় ঘুম পাড়াবে? কে আমায় স্নান করাবে? কে আমায় খোকা বলে ডাকবে? মায়াবতী ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা যাব না, যে কটা দিন বাঁচবো তোকে নিয়েই কষ্ট করে নয়। যাব না বাবা, কোথাও যাব না। ছেলেটাকে ছোট্ট 5 বছরের বিহারি মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা একটা কথা বলবো? আমাদের কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? চুপ চুপ, খবরদার বাবা, খবরদার, ওই কথা বলিস না, জীবনে মুখে আনবি না বড় লোক হবার কথা। খোকা, বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত জীবনে দুঃখ কষ্ট থাকবে, তত আমার ভগবান কাছে কাছে। মা, আমি বড় লোক হব না? না, কখনো বলবি না কৃষ্ণের কাছে বড় লোক হতে চাও। আজ নয়নের জলে আজ মায়া কাঁদে আর বলে, খোকারে
জীবনে যদি কোনোদিন চাইতে হয় ভগবানের কাছে দুঃখ চাইবি, কষ্ট চাইবি, ব্যথা চাইবি, বেদনা চাইবি, কিন্তু জীবনে কোনোদিন ভগবানের কাছে সুখ চাইবি না। ওরে খোকা ওরে শুকিয়ে চলে যা, তাই তো সারা জীবন কাঙাল হয়ে কাটিয়ে আপনাদের কাছে আমার নিবেদন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চাইবে, কৃষ্ণ রে তোর চরণে আমি জানাই রাখলাম, জীবনে মরণে যদি কোনোদিন কিছু দিতে হয় ওরে কৃষ্ণ যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন নয়ন জলে ভেসে কাঁদা প্রাণে কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি। কৃষ্ণ ওরে যতদিন আমার এই দেহে প্রাণ থাকবে আমি যেন সদা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এটা আমার কথা নয়, মহাভারতে কুন্তি বলেছিল না, কৃষ্ণ যেদিন আমার দুঃখ ছিল সেদিন তুই আমার কাছে ছিলিস, আর আজ আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ির আমার কিছু অভাব না, কিন্তু আমি মূল্যবান সম্পদ হারিয়ে বসেছি। পিসি কি হারিয়েছো তুমি? কৃষ্ণ যেদিনে দুঃখ ছিল তুই ছিলিস আমার কাছে, আর আজ আমার দুঃখ নেই কিন্তু তুই নেই আমার কাছে। আজকের আমার দুঃখ চলে গেল আর আমার কাছ থেকে আমার কৃষ্ণ চলে গেল, তাহলে কোনটা ভালো? দুঃখ থাকলে ভালো না সুখ এলে ভালো? যে সুখে কৃষ্ণ হারাতে হয় সে সুখ আমি জীবনে চাই না। সারা জীবন আমায় কষ্ট দে, জ্বালা দে, দুঃখ দে, বেদনা দে, আমি অন্তিম সময় পর্যন্ত যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আমি যে রাজমাতা হতে চাই না, আমি যেতে যেন যদি হয় আমার সারা জীবন দুঃখ যেই না আমার মায়াবতী বলল বিহারী জীবনে বড় লোক হতে চাইবি না, ঠিক আছে মা আমি কোনোদিন বড় লোক হতে চাইবো না, কিন্তু মা তুমি লোকের বাড়ি কাজ করো, আমি তো বড় হয়েছি আমিও কাজ করব। এই বোকা ছেলে তুই কি করবি? বলে মা আমি তো ঘোষের ছেলে, অন্য কোনো কাজ না পারি। মাইরা ঘোষেদের তো একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দেখেছো এটা আমাকে বললো, এই গোয়ালাদের একটা অভ্যাস খারাপ না দুধে জল দেওয়া, কিন্তু সত্যি বলছি মা কালীর দিব্যি আমার বাবা দেয় না। আমার বাবা ছানার ব্যবসা, তো জল তো দিতেই হবে, হিসাব দুধের হবে না তো হিসাব তো ছানার হবে, তাহলে জল দিলে কি আর না দিলে কি, হিসাবটা তো তোমার ছানারই হবে। তো মায়েরা এই গোয়ালা জাতি যারা, তাদের কোনো কাজ অসুবিধা যদি হয় কিন্তু গরুর কাজেরা ভালো পারে, হ্যাঁ
এই যে গোয়াল পরিষ্কার করা, গরুকে দেখভাল করা, গরুর দুগ্ধ দহন করা, এগুলো এরা ভালো পারে। তো আজকে বিহারি বলছে, ও মা আমি একটা কাজ আনি, দাঁড়া। গোয়ালা পাড়াতে গেছে, বাবুজি আমার মার বড় দুঃখ, তোমার গোয়ালে অনেক গরু আছে, আমার একটু চড়াতে দেবে? ঠিক আছে, আমার গোয়ালে গরুগুলো চড়াবি, কেমন? আর শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 25 পয়সা মাইনে দেব। বাবা 25 পয়সা মানে তখনকার দিনে অনেক দাম, চারানা, এখন আর তো নাই, চারানার দাম ছিল। তা 25 পয়সা 1 মাস গরু চড়াবে। তা বিহারি প্রতিদিন গরু চড়াই, ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা কোলে দ্বারকাপুর। উলুধ্বনি মা ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বাজিয়ে ব্রজের বন্ধে বেনু চড়াবি না আর কি ধেনু। বাজিয়ে ব্রজের বন্ধে চড়াবি না আর কি ধেনু। করিবি না আজ ব্রজে তুই করবি না ব্রজের ও তোর বাঁশির সুরে নিতাই সারাদিন রোদে রোদে গরু চড়িয়েছে, আর গরু চড়িয়ে বাবা বিকাল বেলা এবার গরু বাছুরগুলো নিয়ে ঘরে ফিরবে। যেমন আজকের আমার এই দাদা ভাইয়ের বাড়িতে আমি কীর্তন গাইছি, বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর হচ্ছে। বিহারি রাস্তা দিয়ে যাচ্ছি, গরুগুলো ও বাবা কত লোক বসে আছে, দেখি তো কি হচ্ছে। গরুগুলো ছেড়ে দিয়েছে, বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর পাঠক ঠাকুর বলে উঠলো, জানো মা বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, বড় লোকের ছেলে, তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, বিহারি মনে মনে করছে, যাক বাবা, তাহলে কেন আমি চারানা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। বিশ্বাস ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। ওই বিশ্বাসটা ঢুকে গেছে। বাড়িতে গেছে, গিয়ে মাকে বলছে, ও মা আমি আর চারানা মাইনের কাজ করব না। কেন রে বাবা? বলে মা আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। আবার নতুন চাকরি? কোথায়? হাইচা কি জানো জায়গাটার নাম বললো, বাচ্চা ছেলে তো 5 বছর বয়স। দাঁড়া একটু মনে করি, কি বললো কি বললো কি বললো কি বললো, মনে পড়েছে, জায়গাটার নাম বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি জানো না, তুমি পড়াশোনা জানো না, কি অত বুঝবে? বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে, কৃষ্ণ তার নাম। আর জানো তার 9 লক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা তাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে না। ও মামা বলো না আমি ভালো করিনি? মা খিলখিল করে হেসে উঠেছে, কিরম পাগল ছেলে দেখেছো? এই ওইটা তো লীলার কথা,
কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। না, তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছি আছি আছি। কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলেটার পাল্লায় পড়ে। এই তুই কি বলছিস? তোর মা মিথ্যা বলছে? বলে হ্যাঁ মিথ্যা বলছো। ঠিক আছে, যে পাঠক ঠাকুরের মুখে শুনেছিস তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি কাজে, আর সে যদি বলে না ওটা লীলা, আমার ছেলে আমার কাছে আসবি। বলে ঠিক আছে তাহলে গিয়ে দেখি। ছুটে গেল বিহারী সেই যেখানে পাঠ হচ্ছিল কাটোয়া কাঞ্চননগরে। গিয়ে ডাক দিয়েছে, ঠাকুর মশাই বেরিয়ে এসো। সত্যি করে বলো, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে না বাড়িতে? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম ওই কাজ ছেড়ে দিয়েছি তোমার মুখের কথা শুনে। কিন্তু জানো আমার মাকে বললাম, আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি 125 বছর বয়সে দেহত্যাগ করেছে। তুমি বলো না গো, সত্যি কি কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না? আমার মার দুঃখ মোচন করব, আমি কৃষ্ণের বাড়ি কাজ করে আমার মার কষ্ট মোচন করব। পাঠক ঠাকুরের চোখে এলো জল। আমি এতদিন ভাগবত পড়ছি, আমার এতটুকু বিশ্বাস আসে না, আর এইটুকু দুধের বালক এর এত বিশ্বাস। তাহলে একে যদি সত্যিটা বলে দিই যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, এমন একটা কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। তাহলে কিরকম কায়দা করে কথা বলতে হবে যেটা সত্যি নয় আর মিথ্যা নয়? ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসার জোরে আমার কৃষ্ণকে নতুন করে ওই ব্রজধামে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? একেবারে বিহারী লাভ ঠাকুর মশাই। তার মানে তুমি বললে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে আসবে? সরল সোজা ছেলে তো। হ্যাঁ বাবা, তোর বিশ্বাস আর ভক্তিতে আসে। ঠিক আছে তাহলে আমি আসি। কোথায় যাচ্ছিস? আরে বাবা এতক্ষণ কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছি। দাঁড়া, তোর দীক্ষা হয়েছে ওইটা কি গো? ওই বাচ্চা ছেলে কি জানে দীক্ষাটা কি? বাচ্চাদের মতো বোঝাতে হবে। দেখবেন বাবা, বড়দের টিউশনি পড়ানো সোজা, আর বাচ্চাদের যদি পড়াতে যাও না, সে বাচ্চা তোমার মাথার ঘি নাড়িয়ে দেবে। হ্যাঁ, বাচ্চাদের পড়ানো খুব কষ্ট। তো আজকের বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে দীক্ষাটা আবার কি? তা গুরুদেব বাচ্চার মতো বোঝাচ্ছে। শোন, যারা যারা কৃষ্ণের বাড়ি কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়। ওই মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ হয় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে দাও, কি দেবে দিয়ে দাও তো দেখি। আরে বোকা ছেলে, ওরকম করে নয়। স্নান না করে, স্নান করেছে, শুদ্ধ বসন পরিধান করেছে, মস্তক মণ্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা অঙ্গে দিল সেবা, স্কন্ধে ভিক্ষার ঝোলা, অঙ্গে নামা বলি, হাতে বেল দণ্ড, আজ যোগী বেশে
আজ গুরুদেব বাম পাশে নিয়ে আজ দেহখানা ছিন্ন করে দিল। দেবার সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, কিরে দক্ষিণা দিবি না? আজকে থেকে তো আমি তো গুরুদেব হলাম। গুরুদেব আমার কাছে তো কিছু নেই, তবে কথা দিলাম 1 মাস কৃষ্ণের বাড়ি কাজ করব, যা টাকা পাবো অর্ধেক আমার মাকে দেব, অর্ধেক আমি তোমায় দেব। কত সোজা ছেলে দেখো, 1 মাসের টাকা মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক। গুরুদেব বলছে, খোকা আমি ওই দক্ষিণা চাই না, আমার বিশ্বাস তোরা কৃষ্ণ কৃপা হবে। কি বাবা, গুরুদেব যদি প্রকৃত শিষ্য পায় ঠিক চিনতে পেরে যায়, হবে তোর কৃপা। আর যদি একেবারে দর্শন হয়ে যায়, এই তোর হতভাগা গুরুদেবের নামটাকে যেন ওই কৃষ্ণ চরণে জানায় দিস। ও তোমার নামটা কৃষ্ণকে বলবো, এই তো ঠিক আছে, আমি আবার আসি। গুরুদেবকে প্রণাম। গুরুদেব আশীর্বাদ করলো, যে কাজে যাচ্ছিস বাবা জয়ী হয়ে ফিরবি। সব থেকে বড় শক্তি পেয়ে গেল। আর গুরুদেবের পদধূলাটা নিয়ে বর্ধমান কাটুয়া কাঞ্চননগর থেকে যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবন। কৃষ্ণ নামে মাইরা টুলু ধ্বনি বৈঠা হাতে চলিনি তোরি বাইয়া। কৃষ্ণ বৈঠাহাতি চলেরি তোরি বাইয়া। ওরে ও আকুল গানে নাইয়া। কৃষ্ণ নামে বৈঠাহাতি চলেরি তোরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর হচ্ছে পা। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তো কৃষ্ণ আছে। কৃষ্ণ নামে পারে না। যখনই চরণটা দিয়েছে, চরণে কণ্ঠক বিদিগ্ন হলো। কৃষ্ণ তোর কাছে যেতে গেলে এত যদি কষ্ট হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, একেবারে যদি আমি জানতে পারতাম, আমি কোনোদিন তোর কাছে যেতাম না।